আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। ওর মধ্যে এখন তো আমার শাশুড়ির শরীরটা অনেকটা ভালো আছে আগের চেয়ে। আজ 15 দিন হয়ে গেল, 16 দিন পড়ে গেল সোমবার। তো হসপিটালেই আছে আর কি, নার্সিংহোমে সরি। তো এইখানে মানে অপারেশনটা এখনও হয়নি, হাই প্রেশার আর প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে আমার শাশুড়ি আর কি। মানে এত ভয় খাচ্ছে বলার মতন নয়। তাও মানে যে কোনো মেয়ে ছেলে একভাবে যদি একটা নার্সিংহোমে থাকে, নার্সিংহোমে থাকা মানে যেন জেলখানায় থাকা, একই জায়গায় মানে থাকা, ওটা বস ওইখানেতে, কোনো জায়গায় লড়াছড়া করা যাবে না। তো সে তো ভয় খাবে, নার্ভাস হয়ে যাচ্ছে। এই জন্য অপারেশনটা এখনও হয়নি। ডাক্তার বলছে পেশেন্ট প্রচুর ভয় খাচ্ছে, তো মানে ভয়টা মন থেকে সরাতে হবে, সরালে তারপরে অপারেশনটা করতে পারবো, এই আর কি ব্যাপার। তো এই জন্য অপারেশনটা হয়তো নাও করতো, এরকম ভেবেছিল যে করবে না, এখানে নিয়ে এসে করাবে ব্যাঙ্গালোরে। কিন্তু এখানে নিয়ে আসা যাবে না, বলছে বুকের ব্যথাটা কমছে না, সব ঠিক আছে কিন্তু বুকের যন্ত্রণাটা হচ্ছেই। মানে বুকের নিয়ে না হার্টের তো প্রবলেম ঢুকে গেছে। অপারেশনের পরে বলছে পুরো মানে ঠিক হয়ে যাবে। তো এই আর কি, অপারেশন হবে মঙ্গলবার, হয়তো হতে পারে। হয়ে গেলে 2-3 দিনের মধ্যে ছুটি হয়ে যাবে। আমরা তো আর কেউই যাইনি এখানে, আমার ছেলেতে এক্সাম শুরু হয়ে গেছে আজ থেকে আর কি, সোমবার। তো যাই হোক, আর এই ভিডিও না 2-3 দিন আগেরই, তো ভিডিও তো ঠিকঠাকভাবে দেওয়া হয়নি। এই যে মন মেজাজ খারাপ, তারপরে ওর বাপেরও মানে কাজের জায়গা তো একটু টুকটাক মন মেজাজ খারাপ আছে। এখন একটু সময় আমাদের খুবই খারাপ যাচ্ছে, মানে কি বলবো। তো কিছু কিছু ব্যাপার মানে পার্সোনাল ব্যাপার হয়তো বলা হয় না। এবার ইউটিউব জগতে থেকে এসেছি, মানে অনেক মানে সব আপুদেরকে দেখি সব কিছু শেয়ার করে, কিন্তু আমরা সবটা শেয়ার করি না। বিশেষ করে আমার মানে হাজব্যান্ডের মানে বিজনেস নিয়ে তো কিছুই শেয়ার করি না, টুকটাক যেটুকু করার করি, যে কোনো কিছু করিতে না। তো যাই হোক, হাজব্যান্ড একটু চিন্তায় আছে। আমাদের তো চিঠি চলে, চারিদিকে চিঠি করা আছে, নিজেদের কাছেও অনেকে চিঠি করে। তো চিঠি একজনের কাছে করেছে 10 মাস করে তো করে। তো 150 গ্রাম সোনার দাম এখন হচ্ছে 12 লাখ টাকা। তো একজনের কাছে চিঠি করেছে, বাঙালি আমাদের জানাশোনায় অনেকই কাছের, কিন্তু এখন ওরকম করছে সে সবাই চিঠিগুলো মানে তুলিয়ে এলিয়ে মাসে মাসে তো ভরতে হয়, আর একবারই যখন হয় সবাই তোলে। তো আমাদের এখন ওটার টাইম মানে ডিসেম্বরে। তো চিঠির সোনাটা পুরো খেয়ে ফেলেছে, কী করেছে বলতেও চাইছে না, টাইম দিচ্ছে। এবার চিঠির সোনায় তো টাইম থাকে না। তো ওকে বলা হয়েছে 1 মাসের মতো দেবে, তো কী করে, ও তো বলছে 3 মাস, কখন বলছে 4 মাস। তো এরকম তো হয় না, অনেক কষ্ট করে এই সোনাটা জমানো। তো 12 লাখ টাকা পুরো সোনা মুখের কথা, এখন হারে যা সোনার দাম। তো যাই হোক, ওই জন্য আর কি হয়তো দেবে বলতে, দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে। কিন্তু ভোগাচ্ছে আরও অনেকের করেছে, যে আমাদের তা নয়, আমাদেরটা বেশি 150 গ্রাম, অনেকের হয়তো 81 গ্রাম, কাউর 60 গ্রাম, মানে তাদেরকে কিছু কিছু দিয়েছে, আমাদেরকে তো একদমই দেয়নি। যদি বাবাকে একটা ভালো মানুষ পেয়ে জানে যে কীরকম, ও একসঙ্গে উঠা বসা সবসময় করেছে। আর ওরই দাদারা আমাদের দোকানেই সব বসেছে, মানে আমাদের আমাদের যে শর্টের দোকান আছে কোন্নতম, ওইখানে বলে ও দাদাদেরকে শর্টের দোকানে বসতে দিয়েছে, বা বল বসতে দিয়েছে, ওই জন্য সবাইকে এ করে দেবে বলেছে। পরের মাস থেকে সবাইকে বললো জিজ্ঞাজি দেখেলে, কারণ আমাদের 3টে দোকান, 3টে দোকানেতেই সব এখন লোক মানে জমায়ে বেশিরভাগ বসতে দেয়, কারণ এখন আর এ করে না, মানে কারিগর ফারিগরলে এখন সব জিজ্ঞাজি সবাইকে সোনা দিয়ে বসছে। দেয় জিজ্ঞাজি, মানে এর বাবা সোনা দেয়, সবাই মানে কাজ করে আর কি, জমাই টাইপের। এখন তো জমাই, সবাই জমাই মানে লস সিস্টেমে, মানে 100 গ্রাম কাজ করলে 1 গ্রাম কামাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর ওইদিকে আইবুড়ো ভাত খাওয়ালাম আমার ছেলের আন্টিকে, মানে ওকে টিউশন পড়া, টিউশন তো আমার ছেলে বাঙালির কাছে পড়ে বিকেলে 4:30 6:30, ফের এর কাছে টিউশন পড়ছে, মানে পড়াচ্ছিল। এখন তো চলে গেছে গুজরাটে, ওর বিয়ে হবে গুজরাটের ছেলের সঙ্গে। এরা বিহারি, তো আমাদের সঙ্গে থেকে থেকে মানে একটা বাঙালিদের সঙ্গে থেকে বাঙালি হয়ে গেছে, কলকাতাতেই থাকতো ওরা, বিহারে ওদের বাড়ি। তো যাই হোক, খুব সুন্দর, ও এইখানে পড়াশোনা করে স্কুলের টিচার হয়েছে মেয়েটা, খুব ভালো, এত ভালো কি বলবো। আরও মানে আরও বড় করে আয়োজন করার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, এরকম আমাদের এখন পরিস্থিতি। আমার শাশুড়ি ভর্তি আছে আর আছে, এই জন্যে আর কি। এবার মন মেয়াদ খারাপ, এটা যদি কেউ জানতে পারে একটা কথা খারাপ নয়, যে এখানে আনন্দ করছি। ওই জন্য ছোটো করে যতটুকু পেরেছি করেছি। আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা করেছি লাল করে, তারপরে কাবাব করেছিলাম চিকেনের, মুরগির মাংস, চিকেন করেছিলাম, কষা করিনি। আর মাছটা তো ভালোবাসে আমাদের বাঙালিদের, মাছ রান্না আমার হাতেও খুব পছন্দ করে, মাছের ঝাল করেছিলাম আর গরুর গোশত কষা করেছিলাম, এইটুকুনি করেছে। ডাল টাল বললো এইসব করতে হবে না, তাই ওরা খুব খুশি, কারণ এটা আমাদের বাঙালিদের খাবার। বিহারিদের একটা খাবার আলাদা হয়, কাঁকড়া আলাদা আলাদা হয়, সব যে একটা আলাদা হয় না। আর আমাদের বাঙালিদের খাবার যে মানে খায় সেই নাম করে যে বাঙালি খাবার খুব সুন্দর। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, ছেলে আবার বাস স্টপে গেলো, বাবার সঙ্গে সব কিনে নিলো। আর তারপরের দিন একদিন আমি মানে ওর বাবা জল আনতে যায়, বলছে রাত্রি 1:30 বেজে গেছে। আমি বললাম তো আমিও তো যাবো তোমার সাথে। তো শুক্রবার ছিল, পাঞ্জাবিটা পরে রয়েছে, তো গিয়েছিলাম, যে ও জল ভরল। আর এখানে 5 টাকা, এটা সরকারি, আগে তো মানে 40 টাকার জল দিয়ে যেত আমাদের মানে কি বাসায় আর কি মার্কেটে। তারপর এখানে 20 টাকারও দেয়, তো 5 টাকারটাও খুব ভালো, তো তা না সরকারি ছাড়বো কেন, তাই না। তো 5 টাকা নাইটে খোলা থাকে বলে বাবা বলো এখান থেকে নিয়ে আসবো। তো গিয়েছিলাম, আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছেলে একদিন বললো যে চিকেন বার্গার খাবো, তো চিকেন বার্গার নিতে এসেছিলাম। যাই হোক, এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা বলাতে।